আমরা কি কখনো ভেবে দেখেছি আলো, বিদ্যুৎ, আধুনিক বিশ্ব এই সব কিছুর পেছনে কার অবদান সবচেয়ে বেশি? বর্তমানের স্মার্টফোন, ল্যাপটপ, এমনকি আমাদের বাড়ির আলো, এই সবই সম্ভব হয়েছে এমন একজন মানুষের জন্য যিনি তার সময়ের থেকে শত বছর এগিয়ে ছিলেন। তাকে সবাই চিনত দ্য ম্যাড সায়েন্টিস্ট হিসেবে। তার জীবন ছিল এক ঝলমলে তারকার মতো, যা নিজেই নিজের আলোয় জ্বলত। তিনি হলেন নিকোলা টেসলা। 1856 সালে সার্বিয়ান পরিবারে জন্ম নেন নিকোলা টেসলা। টেসলা ছোটবেলায় থেকে ছিল অসাধারণ মেধাবী। তার বাবা ছিলেন একজন ধর্মযাজক, কিন্তু টেসলার মন ছিল বিজ্ঞানের রাজ্যে। তার মাথায় সারাক্ষণ ঘুরত এক প্রশ্ন: আলো কি, বিদ্যুৎ কি? তার কাছে প্রতিটি বৈদ্যুতিক স্পার্ক ছিল এক অপার রহস্য। 1948 সালে নিকোলা টেসলা মাত্র 28 বছর বয়সে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সাথে নিয়ে আসেন একটি পরিচয়পত্র এবং ইউরোপের শ্রেষ্ঠ বৈদ্যুতিক প্রকৌশলী হিসেবে তার সুনাম। ফ্রান্সে কাজ করার সময় তার দক্ষতা এডিসনের এক সহকর্মীর চোখে পড়ছিল। তখন থমাস এডিসন ছিলেন একজন প্রতিষ্ঠিত ও শিক্ষিত উদ্ভাবক এবং সফল ব্যবসায়ী, যিনি টেসলাকে একটি সুপারিশপত্র দেন। এডিসনের সাথে প্রথম সাক্ষাৎকারে টেসলা তার সুপারিশপত্রটি জমা দেন। থমাস এডিসন টেসলার মেধা এবং কারিগরি দক্ষতা দেখে মুগ্ধ হয়ে তাকে তার নিউ ইয়র্কের ল্যাবরেটরিতে কাজ করার সুযোগ দেন। এভাবে টেসলা এডিসনের ডিসি ডাইরেক্ট কারেন্ট সিস্টেম উন্নত করার গুরুত্বপূর্ণ কাজে যুক্ত হন। টেসলার স্বপ্ন ছিল এমন একটি ব্যবস্থা তৈরি করা যা বিদ্যুৎকে অনেক দূর পর্যন্ত পৌঁছে দিতে পারবে। তিনি যখন থমাস এডিসনের ল্যাবে কাজ শুরু করেন, তখন দেখলেন এডিসনের ডাইরেক্ট কারেন্ট সিস্টেম বা ডিসি সিস্টেম খুবই ব্যয়বহুল এবং বিপজ্জনক। এটি বিদ্যুৎকে দূরে পাঠাতে পারছিল না। টেসলা তখন এডিসনকে প্রস্তাব দেয় অল্টারনেটিং কারেন্ট বা এসি সিস্টেম নিয়ে কাজ করার জন্য, যা এখন আমাদের ঘরে ঘরে ব্যবহৃত হয়। কিন্তু থমাস এডিসন টেসলার এই আইডিয়া তখন পছন্দ করেনি। তিনি ভয় পেয়েছিলেন যে টেসলা এসি সিস্টেম যদি সফল হয়ে যায় তবে তার ডিসির ব্যবসা ধ্বংস হয়ে যাবে। তিনি টেসলাকে বলেন, তোমার এই আইডিয়া কাজ করবে না, এটা বিপজ্জনক। এডিসনের এই কথায় হতাশ হয়ে টেসলা তার চাকরি ছেড়ে দেন। শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় বৈজ্ঞানিক দ্বন্দ্ব, যাকে বলা হয় ওয়ার অফ কারেন্টস। এডিসনের ল্যাব ছেড়ে টেসলা জর্জ ওয়েস্টিং হাউসের সঙ্গে হাত মেলান। ওয়েস্টিং হাউস তার এসি সিস্টেমের সম্ভাবনা দেখতে পেরেছিল। এরপরই টেসলা একের পর এক যুগান্তকার আবিষ্কার করে ফেলেন। প্রথমে আসে তার সবচেয়ে বিখ্যাত আবিষ্কার টেসলা কয়েল। এই কয়েল দিয়ে তিনি দূর থেকে বিনা তারে বিদ্যুৎ সরবরাহ করতে পারতেন। টেসলা কয়েল ছিল নিকোলা টেসলার স্বপ্নের ওয়ার্ল্ড ওয়াইড ওয়্যারলেস সিস্টেমের প্রথম ধাপ। টেসলা শুধু বিদ্যুৎ নিয়ে ভাবেননি, তিনি বেতার তরঙ্গ বা ওয়্যারলেস কমিউনিকেশন নিয়েও কাজ করেন। তিনি এমন একটি দূরনিয়ন্ত্রিত নৌকা তৈরি করেন যা ছিল তারবিহীন প্রযুক্তি এক দারুণ উদাহরণ। অনেকে বলেন টেসলার এই কাজে আধুনিক ওয়্যারলেস টেকনোলজি যেমন আমাদের মোবাইল ফোন, ওয়াইফাই এবং ব্লুটুথের ভিত্তি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মার্কনিকে রেডিওর আবিষ্কারক বলা হলেও টেসলা তার আগে থেকে রেডিওর প্যাটার্ন তৈরি করেছিলেন। পরে মার্কিন সুপ্রিম কোর্ট টেসলার পক্ষে রায় দেয়, যার প্রমাণ করে রেডিও আসলজনক ছিলেন টেসলা। এছাড়াও টেসলা আরও একটি গুরুত্বপূর্ণ আবিষ্কারের সঙ্গে জড়িত, তিনি এক্স রে নিয়ে গবেষণা করতেন এবং এডিসনের আগেই এর কার্যকারিতা সফলভাবে প্রদর্শন করেন। তবে দুর্ভাগ্যবশত এই আবিষ্কারের জন্য তিনি তেমন একটা কোনো স্বীকৃতি পাননি। টেসলার সবচেয়ে বড় স্বপ্ন ছিল পৃথিবীকে তারবিহীন বিদ্যুতের মাধ্যমে যুক্ত করা। তিনি চেয়েছিলেন এমন একটি টাওয়ার তৈরি করতে যা থেকে বিনা তারে বিদ্যুৎ পাঠানো সম্ভব, আর এই টাওয়ারটির নাম ছিল ওয়ারডেনক্লিফ টাওয়ার। এই প্রজেক্টের জন্য তিনি তখনকার বিখ্যাত ধনী জেপি মর্গানের কাছে যান। মর্গান শুরুতে রাজি হলেও যখন জানতে পারেন যে টেসলা এই বিদ্যুৎ সবার জন্য বিনামূল্যে সরবরাহ করতে চান, তখন তিনি পিছিয়ে যান। মর্গান ভাবছিলেন যদি বিদ্যুৎ বিনামূল্যে পাওয়া যায় তবে তার বিনিয়োগের কোনো লাভ থাকবে না। এর ফলে ওয়ারডেনক্লিফ টাওয়ারের কাজ বন্ধ হয়ে যায়। টেসলার সবচেয়ে বড় স্বপ্ন এখানেই শেষ হয়ে যায়। ওয়ারডেনক্লিফ টাওয়ারের ব্যর্থতা টেসলাকে মানসিকভাবে ভেঙে দেয়। তিনি তার শেষ জীবনে নিজেকে মানুষের থেকে দূরে সরিয়ে নেন। তিনি ছিলেন এমন একজন ব্যক্তি যিনি টাকার চেয়ে জ্ঞানকে বেশি প্রাধান্য দিতেন। এরপর 1943 সালে নিউ ইয়র্কের একটি হোটেলের রুমে তিনি মারা যান। তার মৃত্যুর পর সরকারি কর্মকর্তারা তার সব কাগজপত্র ও আবিষ্কার নিয়ে আসেন। আজও অনেক রহস্য রয়ে গেছে তার ডায়েরির পাতায়। নিকোলা টেসলা হয়তো তার জীবদ্দশায় সম্মান পাননি, কিন্তু আধুনিক বিশ্বের প্রতিটি আলো, প্রতিটি বৈদ্যুতিক যন্ত্র তার অবদানের সাক্ষ্য বহন করে। তিনি একজন বিজ্ঞানী ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা, যিনি চেয়েছিলেন পৃথিবীকে আরও উজ্জ্বল, আরও উন্নত করতে। নিকোলা টেসলা ভবিষ্যতের মানুষ, যিনি বর্তমানকে আলোকিত করেছেন। এরকম আরও ইন্টারেস্টিং ও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের কোয়ান্টাম এক্সপ্লোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।